58 দিন অবরোধে থাকার পর কোনো কায়দায় জেলে নামার পর এক সপ্তাহ যাইতে পারেন, এর ভিতরে আবার আবহাওয়া খারাপ। মেঘলার মধ্যে কেমনে আমরা সাগরের নামবো, এখন এই অবস্থায় খুব কষ্ট অবস্থায় আছি। 58 দিন অবরোধে থাকার পর কোনো কায়দায় জেলে নামার পর এক সপ্তাহ যাইতে পারেন, এর ভিতরে আবার আবহাওয়া খারাপ। এইভাবে যদি জীবন চলে তাহলে প্রত্যেকটা জেলে মালিক শ্রমিক সহ মৎস্যজীবী কর্মকর্তায় যত মানুষ জড়িত আর সবারই ক্ষতিগ্রস্ত, এবং প্রত্যেকটা মানুষেরই মনে করেন যে অনেক অভাব অনটনে আছে। প্লাস তারপর এই আবহাওয়ার দিক দিয়ে বেশি সমস্যা। তারপরে 65 দিন অবরোধ গেছে, 58 দিন অবরোধে দুর্ভিক্ষ প্রত্যেকটা পরিবারে মিলিয়ে দিলে বর্তমানে প্রত্যেকটা জেলে মালিক শ্রমিক সহ সবাই এখন দুর্ভিক্ষর ভিতরে, কোনো কুল কিনারা কেউই পাইতেছে না বর্তমানে। ওই 58 দিন অবরোধের পর অবরোধ পালন করার পরে আমরা তো সাগরে যাইবার রওনা দিয়েছিলাম, এখন তো পারি নাই। অবরোধ সিঙ্গেল দরিয়ার আকাশ বেশি খারাপ, সিঙ্গেলের কারণে আমরা যাইতে পারি নাই। এখন এই অবস্থায় খুব কষ্ট অবস্থায় আছি। জাল ফলা থাকে না, ছিটে যায়। হ্যাঁ, এর মধ্যে মেঘলার মধ্যে কেমনে আমরা সাগরের নামবো, মাছ ধরবো, আমাদের অনেক কষ্ট হয় দক্ষিণ অঞ্চলে জাইলেগো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সাগরের অবস্থা বর্তমানে সাগর 65 দিন অবদানের পর আমরা নিয়োগ করে আছি সাগর যাইতে চাই না। সাগরের আবহাওয়া খারাপ, লাহারালা সাগরে যাইতে পারিনি। এখন জাল টাল ছাড়তে আছি, জাল টাল আবহাওয়া ভালো হলে আমরা সাগরে যাবো পারি। 58 দিনের অবরোধের পর ওয়েদার খারাপ হয়ে গেছে, সাগরে যাওয়া যায় না। সাগর অনেক গরম, বোট গেলে ফিরিয়েই পরে অনেক বোট মারি খেয়েছে। হ্যাঁ, মানুষের খুব বাজারঘাট করা অনেক বোট সাগরে যাইতে পারে না।